আজ সকালবেলার থেকে অনেক 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 বিজি ছিলাম। বাসায় অনেক মেহমান ছিল, মেহমানদের নাস্তা পানি করা, এই এই আর কি। তারপরে এই তো কোথায় যাচ্ছি কখন যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সাথে থাকবেন আমার। তো দেখেন, আমরা সকালবেলায় উঠে আমরা এক জায়গায় বেড়াইতে যাব। তো সকালটা শুরু হয়েছে সেই ফজরের নামাজের একটু আগে। তো আমি সেই সময়টাই উঠে তাড়াতাড়ি নামাজটা পড়ে নিয়েছি। উঠে আর কি ওয়াশরুমে যেয়ে তারপরে উজু করে নামাজটা আদায় করে নিয়েছি সর্বপ্রথমে। তারপরে নামাজ আদায় করে তারপরে ভাত রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা এক জায়গায় বেড়াইতে যাব এই জন্য। তো মনে করছিলাম যে গাড়ির ভিতরে ভাত নিয়ে যাব, আর হয়তো হোটেলের থেকে কিছু কিনে নেব আর কি। আর আমরা অনেক দূরে যাব, সেখানে হোটেল পাওয়া যায় কি না যায়, এই জন্য আর কি আমি ভাতটা বসাই দিয়েছি। আর সাথে আমি কিছু তরকারিও নিয়ে যেতে চাইছিলাম, যে আমি ডিম ভুনা করে নিয়ে যাই, তারপরে হোটেল থেকে গোশ মাংস কিছু ভুনা কিনে নেব আর কি। তা আসলে তাড়াতাড়ি এসে আমি রান্না করতে পারি নাই। আর এইদিকে আমি গ্যাসের চুলাতে আমি মানে অনেকজন ছিলাম, আমরা 12 জন মতো। তো 12 জনের নাস্তা আমি এসে তৈরি করেছি গ্যাসে। তো তাড়াতাড়ি রুটি আলু ভাজি করেছিলাম, আর ডিম পোস্ট করে দিয়েছিলাম সবার জন্য। কিন্তু সবাই খেতে খেতে আমাদের আর 2 জনের হয়নি। তো ড্রাইভার ভাই আর আমার ছোট দেবর, ওর ভাগ্যে আর বাসার নাস্তা হয়নি, রুটি সব শেষ হয়ে গেছিলো। তো আচ্ছা ঠিক আছে, আমরা বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমরা 2 জনে গাড়িতে যাইতে যাইতে হয়তো পথে কোথাও থেকে একটু নাস্তা করে নিও। তো আমরা বাসা থেকে বেরোইতে প্রায় 7:30 বেজে গেছে। আসলে পরে আবার রুটি বানানো যেত, কিন্তু আমি বানাই নাই। খুব তাড়াতাড়ি এদিকে পানি ভর্তি হবে, একটা বড় 10 লিটার ড্রামে খাবার পানি নিলাম। আর যেহেতু সাথে আমাদের 4-5টা বাচ্চা আছে, তো বাচ্চাদের জন্য কিছু খাবার এটা ওটা নিলাম আর কি। নিয়ে তারপরে খাবার পানি অবশ্যই নিতে হবে। আমার আসলে কিনা পানি খেতে আমার ভালো লাগে না, এই জন্য বাসার থেকে আমি পানি নিয়ে যাই। কোথাও না কোথাও যাইতে গেলে আমি গাড়ির ভিতরে বড় ড্রাম আছে, সেই ড্রামে আমি পানি নিয়ে যাই আর কি। তো পানি নিয়ে গেলাম। তারপরে এই তো দেখেন গাড়িতে যাচ্ছি। তো যেতে যেতে আর কি আমি অনেক ভিডিও করছিলাম আর কি, তো ভয়েস দিতে পারি নাই সেই সময়টায়। তো এখানে গ্যাসের ফ্যাক্টরি আর কি। তো আমি একটু ভিউ নিলাম। এখানে যমুনা গ্যাস আছে, তারপরে ওই যে এলপি গ্যাস, বিভিন্ন গ্যাসের ফ্যাক্টরি এখানে। তো আমি একটু ভিউ নিচ্ছি। আর ওইদিকে আছে এখানে আছে বিভিন্ন ধরনের যে শিপে করে গাড়ি আসে, সেই গাড়ি রাখা আছে। কেউ গাড়ি কিনতে আসলে যে প্রাচীরের মধ্যে অনেক গাড়ি। তো আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে কিনেছি গাড়ি। তো আমরা অনেক দূর চলে আসছি। তো এসে এখানে দাঁড়ায় গেছি। এখন আমরা এখান থেকে আর একটুকুনি হেঁটে তো যেতে হবে ট্রলারে। তো আমরা ট্রলারে উঠে গিয়েছি, আলহামদুলিল্লাহ ট্রলার পেয়েছি। তো ট্রলারে আমরা আগের থেকে টিকিট কেটে তারপরে আমরা ট্রলারে উঠে গিয়েছি। এখনও ওঠে নাই। তো ওঠার পরে আর কি ট্রলারওয়ালা যে চালক সেটি ছেড়ে দেবে। তো ট্রলার ভ্রমণ, আমাদের খুব বাতাস নদীর ভিতরে। তো নদীর ভিতরে বাতাস, আর আমরা খুব এনজয় করতেছি আর কি। তারপরে আমরা ট্রলারের ভিতরে কিছু শুকনো খাবার কিনে উঠছিলাম আর কি ঘাটের থেকে। তো সেটা কেক কিনেছিল, তারপরে বিভিন্ন পানি কিনেছিল, বিভিন্ন ধরনের চকলেট বাচ্চাদের জন্য এসবগুলো শুকনো খাবার কিনে আমরা ট্রলারে উঠে গেলাম। ট্রলারে উঠে আমরা ওই পারে যাব আর কি, সেই জন্য আর কি ট্রলারে উঠলাম। তো তারপরে ট্রলার ছেড়ে দিল।
তো হচ্ছে পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আর হচ্ছে আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তো আপনাদের লাইক কমেন্ট করে আমার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন। এই ছিল আজকের মতো আমার ব্লগ। আল্লাহ হাফেজ।